ভুয়ো পাসপোর্টের জন্য প্রয়োজন জন্ম শংসাপত্র। সবথেকে বেশি দেওয়া হয়েছে গোয়েন্দার নজরে। এই গ্রাম পঞ্চায়েত এই নিয়ে শুভেন্দু অধিকারী বললেন, পাকিস্তান ও বাংলাদেশের জঙ্গিরা পশ্চিমবাংলার সব ভোটার। এখানকার পুলিশ গ্রেপ্তার করছে না, বাইরের পুলিশ এসে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে। পুলিশ ব্যস্ত বিজেপি নেতাদের নামে মিথ্যে মামলা করতে। কিছুক্ষণ আগেই চন্দন দাস নামে এক কর্মীকে উড়িষ্যা থেকে গ্রেপ্তার করেছে তুহিন বিশ্বাস। এছাড়াও শুভেন্দু অধিকারী জানিয়েছেন, তৃণমূলের ভোটার তো এরা, বাংলাদেশের জঙ্গিরা তৃণমূলের ভোটার, পাকিস্তানের জঙ্গিও ভোটার। জাভেদ মুন্সি সে বিস্ফোরক বানায়, ও সব ধরেছে বাইরের পুলিশ। আসাম পুলিশ ধরেছে এদের, কাশ্মীর পুলিশ ধরেছে এদের। পুলিশ ব্যস্ত বিজেপি নেতাদের নামে মিথ্যা মামলা করে। অনুপ্রবেশের একটু আগে তুহিন বিশ্বাসের বিরুদ্ধে অপহরণের মামলা করছি আমরা। চন্দন দাসকে অপহরণ করেছে উড়িষ্যা থেকে, উড়িষ্যা পুলিশ জানে না, অপহরণের মামলা করাচ্ছি। কত বড় মাতব্বর হয়েছে, সব জব্দ করে দেবো। এর আগেও আমাদের বহু লোককে এখানে নন্দীগ্রামে 39 জন নেতাকর্মীর নামে এফআইআর হয়েছে। ঠিক আছে, এর আগে 15 দিন আগে মামলা মিথ্যা প্রমাণ হয়েছে, এটাও মিথ্যা প্রমাণ হবে, এটাও মিথ্যা প্রমাণ হবে। মমতা ব্যানার্জি এখানে হেরেছেন, ভবিষ্যতে আবার হারবেন। এখান থেকে তো হারিয়েছি, যেখানে দাঁড়াবে সেখানে গিয়ে হারাবো। তাই প্রতিহিংসার বশবর্তী হয়ে হিন্দু নেতাদের পুলিশকে ব্যবহার করে এই জিনিস করছে। কিন্তু এতে নন্দীগ্রামের কোনো লোক মাথা নত করবে না। এখন গাছ থেকে পড়ে গেলেও বলছে তৃণমূলের লোক মরে গেছে, বাস থেকে পড়ে গেলেও বলছে, এরপরে বাজ পড়ে মারা গেলেও বলবে তৃণমূলে বিজেপি মেরে দিয়েছে। অনুপ্রবেশের অভিযোগে এ রাজ্যে ও ত্রিপুরাতে বহু বাংলাদেশি হিন্দু নাগরিক গ্রেপ্তার হয়েছে। আপনি এর আগে পাশে থাকার বার্তা দিয়েছিলেন, এই যে গ্রেপ্তারি, এ নিয়ে আপনার কি অবস্থান হবে? হিন্দুদেরকে আমরা সেভ করব, সমস্ত হিন্দুদের সেভ করব, চিন্তার কোনো কারণ নেই। রঞ্জন মাইতের রিপোর্ট, খবর বিসিবিএস।